নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি দেখো একদম সকাল সকাল শুরু করে দিলাম। অনেকদিন বাদে দেখো আজকে বেরিয়ে গেছি মর্নিং ওয়াকে। আমাকে দেখে দেখো কেমন লাগছে, কানের নেই, গলার নেই, কি বিচ্ছিরি লাগছে বলো তো। সত্যি নিজের শরীরের যত্নটা করাই একদম ভুলে গেছি। আর এইটা হচ্ছে আমাদের মাঠ। এতক্ষণে আমার হাঁটা হয়ে গেছে, ওই বাড়ির থেকে মাঠ পর্যন্ত হেঁটে এসেছি। আর এই যে মাঠটা দেখতে পাচ্ছ, এই মাঠটাকে আমি 5টা করে পাক দিই। তো অনেক দিন পর, প্রায় মাসখানেক পরে আমি আজকে হাঁটতে আসলাম। আর আমাদের গ্রামটা দেখেছো, পুরো সবুজ সবুজ আর সবুজ, সবুজে ভরা। সত্যি কথা বলতে আমি এই গ্রাম নিয়ে ভীষণ গর্বিত, কারণ আমাদের গ্রামটা এত সুন্দর সাজানো, পরিপাটি, গোছানো। মানে কি বলবো, তোমরা আমাদের গ্রামে না আসলে বুঝতেই পারবে না। আর এইটা হচ্ছে আমাদের এই মাঠেরই ক্লাব। তো বুঝতেই পারছো তো আমাদের গ্রামটা কত সুন্দর। আর আমি এই গ্রামেরই মেয়ে, এই গ্রামেরই বউ। রানাঘাটের আমার গ্রাম, এবং রানাঘাটেরই আমি বউ। তো রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে আমি দীপিকা চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে। তো আজকে সকাল সকাল মর্নিং ওয়াক সেরেই দেখো এখন বাড়ির দিকে চলে যাচ্ছি। আর বাড়িতে এসেই সকালে প্রথমে এসে মোটামুটি কাজকর্ম তো এখন আর তেমন নেই, উঠোন ঝাড় দেওয়া নেই, কারণ ওখানে পুরো রড বালি এগুলোতে ভর্তি ইট, তো ওইটা অত ঝাড় দিতে হয় না। দুয়ারেও জল দেওয়া নেই, কারণ ওখানে সিমেন্টের বস্তা রাখা আছে। মানে অনেক কাজই কম আর কি। তো এসে আমি দাঁতটা ব্রাশ করে নিচ্ছি। আর এই সিঁড়ির যে প্রথম ধাপটা, এখানে বসে বসে দাঁত ব্রাশ করছি। তো বাবু আমার দিকে তাকিয়ে হাসছে। বাবু বলছে, বাবু ওর বাবাকে দেখিয়ে দেখিয়ে বলছে যে বাবা দেখো, মা দেখো। তো ওর বাবা বলছে যে না ঠিক আছে, তোর মার অনেক দিনের স্বপ্ন, আর স্বপ্নটা পূরণ হয়েছে। তোর মা খুশি হবে না তো কে খুশি হবে? তো কথাটা শুনে ভীষণই ভালো লাগলো। তো সুন্দর করে আমি দাঁতটা ব্রাশ করে নিলাম। আর এরপরেই মোটামুটি ধরো কাজে বসে যাব। আজকে অনেক দিন ধরে কাজ করি না, জানো তো, অনেক কটা দিন ধরে কাজ করি না। ওই যে মিস্ত্রি লাগলো, আর কাজও তেমন হয়নি। আর মিস্ত্রি দেখো, আজ আসে তো কাল আসে না, কাল আসে তো আজ আসে না, এমন করে করে পুরো আমাদের একদম পিছিয়ে দিচ্ছে। এতটাই পিছিয়ে দিচ্ছে মানে কি বলবো। এখন তো দেখছি সব মিস্ত্রিই সমান, প্রত্যেকটা মিস্ত্রি এমন করে আর কি। তো যাই হোক, বাসি কাজটা সেরে নিয়েছি আর রান্নাটাও করে নিয়েছি, কারণ সকালবেলা বাবুর হচ্ছে ভাত না হলে চলে না, ও আবার পড়তে যাবে একটু পরেই। তো সকাল সকাল ভাত আগে রান্না করে ভাতের হাঁড়ি টাড়ি সব কিছু ঘরে নিয়ে আসলাম। যেহেতু বাইরে খুবই নোংরা, তো ওখানে তো খাওয়া যায় না, তো এই জন্য রান্না করে ঘরে নিয়ে আসি। আর আজকে দেখো রান্না করেছিলাম রুই মাছের ঝোল, আলু আর বেগুন দিয়ে। বাবুই নিয়ে এসছে বাজার থেকে, কারণ ও মাছ ছাড়া ভাত নাকি ওর ভালোই লাগে না, ডাল দিয়ে একদমই খেতে পারে না। ও যেমন খেতে পারে তেমন আনতেও পারে। তো আর করেছিলাম মিষ্টি কুমড়ো ভাজা আর বেগুন ভাজা। আর ডালটা করিনি, কারণ ডালটা হলে তোমার দাদাভাই ভালো হতো, কিন্তু ছেলে মেয়ে কেউই খায় না, আর ডালটা না পড়েই থাকে। আর আমারও না কিছুদিন ধরে যেমন শরীর চর্চা হচ্ছে না, তেমন খাওয়া দাওয়ারও কোনো মেনটেন হচ্ছে না। তার কারণ বলো তো কি? তার কারণ খাওয়া দাওয়া যদি একটা নিয়ম বা রিদিমে করতে যাই, তার জন্য আমাকে রান্না করতে হয়, কিন্তু আমার সেই জায়গাটাই তো এখন নেই। তো এই কারণেই কি করছি, বাধ্য হয়ে ওই ভাত যাই পাচ্ছি তাই খেয়ে নিচ্ছি। শরীরের আর কোনো যত্নই হচ্ছে না। তো বাবুদের ভাত দিয়ে সঙ্গে সঙ্গে আমিও কটা অল্প করে টিফিনের মতো ভাত খেয়ে নিয়েছিলাম। ভাত খেয়ে দেখো বিছানাটাকেও গুছিয়ে নিলাম। আর ও ঘরের বিছানাটা হচ্ছে অন্বেষা গুছিয়েছে। আর এই ঘরটা তো তোমাদের এতদিন কিছু দেখাইনি। এই ঘরটা পুরো ঘরটাতেই কাপড়ে ভর্তি ছিল, আমাদের যে মেশিনে কাপড় তৈরি হয় ওই কাপড় ভর্তি ছিল। তো এই জন্য না ঠিকমতো মানে ঘরটা মুছতেও পারিনি। যেহেতু এক ঘরে খাওয়া দাওয়া করছি, জলের ড্রাম ট্রাম সব কিছু এক ঘরে, তারপরে তানা সুতো সব এক ঘরে, তো ঘরটাও না তেমন করে মুছা হয় না। আর ওই মিস্ত্রি লাগার পরের থেকে আজ করি কাল করি করে এমন অবস্থা। আমি এতদিন হয়তো ভেবেছি যে মিস্ত্রি আছে, যাই হোক 1 মাসের মতো কাজ হয়ে যাবে, তো এমন করেই চলতে থাকি। তারপরে ঠিক
মানে আগের মতো আবার ঠিকঠাক একটা পরিস্থিতিতে চলে আসব। কিন্তু এখন দেখছি সেগুলোর কোনো নামগন্ধই নেই। মিস্ত্রি একদিন আসছে তো দুদিন আসছে না, দুদিন আসছে তো 3 দিন আসছে না, 1 মাসের কাজ মানে 3 মাস লাগিয়ে দেবে, এমন একটা ব্যাপার আর কি। তো এই কথা ভেবে আজকে সকালবেলা যখনই মিস্ত্রি আসলো না, মনটা ভীষণই খারাপ হয়ে গেল। ভাবলাম যে না, ঘরটা আর নোংরা রেখে আমার কোনো লাভ নেই। আমি এই জন্য কী করলাম, সার্ফ দিয়ে ঘরটা মুছে নিলাম। আর যেহেতু ঘরটা অনেকটাই অপরিষ্কার, তো লাঠিটাকে আমি খুব একটা পছন্দসই বলে মনে করলাম না, তাই আমি হাত দিয়ে ঘরটাকে মুছে নিলাম। আর সকালবেলা যে বাসি কাপড়টা ওই ছেড়ে রেখেছিলাম, ওটা আর মেলা হয়েছিল না, তো ভাবলাম এই জায়গাটা বেশ সুন্দর রোদ এসছে, তো এই জায়গাটা মেলে দিই, তাহলে কাপড়টাও আমার শুকিয়ে যাবে। আর এখন কি হচ্ছে, এই বৃষ্টি আসছে, এই রোদ হচ্ছে, এই দেখছি রোদ হতে হতে ঝমঝম করে বৃষ্টি নেমে গেল। অবশ্য মাঝে মাঝে বৃষ্টি নামলে ভালো লাগছে, শরীরটা ঠান্ডা হচ্ছে, কাজ করার শক্তি পাচ্ছি। কারণ রোদে গরমে এত দুর্বল হয়ে গেছি, হাঁটা চলার শক্তিটাও যেন হারিয়ে ফেলেছি, জানো তো বন্ধুরা। তো ওই কাপড়টা মেলে দিলাম, আর যে বাসনপত্র পুজোর আছে সেগুলো এখন মেজে নেব। তো বন্ধুরা দেখো, ঠাকুরের বাসনগুলো আজকে পরিষ্কার করে মেজে নিয়েছি। ওই নোংরা সিমেন্ট বালি ধুলো বালিতে ঠাকুরের বাসনগুলো প্রত্যেকদিন মাজি ঠিকই, থালা গ্লাসগুলো, কিন্তু ওই প্রদীপ ধূপদানি ঘন্টা এগুলো আর মাজা হয় না। তো আজকে ভাবলাম কাজ কবে হবে না হবে ঠিক নেই, তো এই জন্য এই সবগুলো মেজে পরিষ্কার করে নিলাম। আর দেখো কত জামা কাপড় বেরিয়েছে প্রচুর, এগুলো দলা করতে 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 যে কাজ হয়ে যাক, তারপরে একবারে পরিষ্কার করব। এরকম দলা করতে করতে আজকে এত জামা কাপড় জমেছে, আজকে রাগ করে সব কিছু বার করে নিয়েছি। আর কথায় আছে না, ভাগ্যে যেটা আছে, যতটুকু আছে ততটুকু হবে। আজকে 18 বছর সহ্য করতে পেরেছি, আর এখন 18 দিন সহ্য হচ্ছে না। তো এটাই আর কি, ভাগ্যে কিন্তু যতটুকু আছে ততটুকুই হবে। আমি যতই হুটোপাটা করি না কেন, আর আমি যতই খাই করি না কেন, যতই হাতড়াই না কেন, আমার ভাগ্যে যতটুকু আছে ততটুকুই হবে। আর আমার ভাগ্যে ভালো যতটুকু দেওয়ার, যখন দেওয়ার ঠিক তখনই দেবে। আর ভালো সময় কারো বলে কয়ে আসে না, আর ভাগ্য সবসময় সবার সমান থাকে না। তো আমার ভাগ্যে যতটুকু আছে ততটুকুই হবে, এবং যতটুকু ভালো আছে ঠিক সময় মতো ততটুকু ভালো আসবে। তাই না ঘাবড়ে এটাকে মেনে আজকের থেকে নিজের তালে কাজ করতে থাকবো, আর মিস্ত্রি এসে মিস্ত্রির মতো কাজ করতে থাকবে। আর এত পরিমাণে ঠান্ডা লেগেছে কি বলবো, আমাকে দেখে বুঝতেই পারছো, নাক চোখ মুখ ভীষণ পরিমাণে অস্বস্তি লাগছে, আর ভালো লাগছে না। এখন জামা কাপড়গুলো কেচে স্নান করে উঠে পড়বো। জামা কাপড় কেচে স্নান টান করে উঠতে উঠতে এখন প্রায় 5টা বেজে গেছে। আর আমার এত ঠান্ডায় নাকটা কামড়াচ্ছে, জ্বর আসছে। অন্বেষাকে বললাম কটা মুড়ি মেখে দে বেশি করে লঙ্কা দিয়ে, তো অন্বেষা বেশি করে লঙ্কা দিয়ে, চানাচুর দিয়ে, পেঁয়াজ দিতে বলেছিলাম, ও নাকি পেঁয়াজটা খুঁজেই পায়নি, এই জন্য পেঁয়াজ আর দেয়নি। তো এই জন্য আমি বললাম তাহলে লঙ্কা দিয়েই মেখে দে। তো সুন্দর করে লঙ্কা, সর্ষের তেল আর চানাচুর দিয়ে মুড়িটা মেখে দিয়েছি, খাচ্ছি, আমার যে কি ভালো লাগছে। আর এখন এটাকে খেয়ে আমি একটুখানি শোবো, কারণ প্রচণ্ড পরিমাণে জ্বর আসছে, আর ভালো লাগছে না। আর এদিকে দেখো তোমার দাদাভাই কি করছে, ঘরে লতি এনেছিল বাজার থেকে, তো বলছে আমি তো বসেই আছি, তাহলে লতিটা বার করে দাও, আমি একটু কেচে দিই। সত্যি বলতে বললাম না, ভাগ্য সবসময় সমান থাকে না, পরিবর্তন হয়, তার জন্য একটু ধৈর্য ধরতে হয়। তো আমার ভাগ্যটাও কিন্তু খুব একটা ভালো ছিল না, তো হয়তো ধৈর্য ধরেছি দেখে আস্তে আস্তে এতটুকু ভালো পেয়েছি। তো সবাইকে বলবো ধৈর্য না হারিয়ে ধৈর্য ধরো, অবশ্যই ভালো দিন আসবে। তো তোমাদের দাদাভাই লতিটা কাটুক, আর ব্লগটা এখানেই রাখছি। সবাইকে টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই।